হ্যালো এভরিওয়ান, আজকে একটি সন্ধ্যার নাস্তা শেয়ার করব। আর এই নাস্তাটির নাম হচ্ছে ভেজিটেবল রোল। তো খুব সহজে কিভাবে মাত্র 2টি ভেজিটেবল দিয়ে এই মজাদার রোলটি বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করছি। প্রথমে আমি রোল বানানোর জন্য যে শীটটা সেটা তৈরি করে নিব। এইখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা দিয়ে আমি বানিয়ে নিব সেই রোল বানানোর শীটটা। তো এখানে ময়দার উপরে আমি হালকা হালকা করে জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। তো দেখেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, একটু পাতলা পাতলা হবে, যেটা দিয়ে আপনারা পাতলা করে একটা শীট বানিয়ে নিতে পারবেন। তো ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এক সাইডে করে রেস্টে রেখে দিব। এইখানে হচ্ছে রোলের ভিতরে যে ভেজিটেবলের পুরটা থাকবে সেটাই বানিয়ে নিব। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি এবং হচ্ছে আলু কুচি। তো এগুলা কুচি করে এক সাইড করে রেখে দিলাম এবং এইখানে আমি 2টা ডিম একটু হালকা লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে রাখছি। স্টেপ বাই স্টেপ আমি রান্নাটা করব। তো এখন কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজ কুচি দেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দিব আবার কাঁচামরিচ কুচি। এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কিন্তু কাঁচামরিচটা দিবেন। তো এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা হালকা একটু সফট হয়ে গেলে আমি একে একে সেই কেটে রাখা সবজিগুলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবং দিব হচ্ছে কেটে রাখা গাজর। এখানে আলু এবং গাজর ছাড়াও আপনারা আদার্স আরও সবজি দিতে পারেন, যেমন বরবটি, মটরশুঁটি, ক্যাপসিকাম আরও যা যা আপনাদের পছন্দের সবজি আছে সবগুলোই দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু গাজর এবং আলুটাই ছিল, তো এই 2টা সবজি দিয়ে আমি খুব সহজে বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন ভালো মতো আমি একটু মিশিয়ে নিব। আর এইখানে কিন্তু গাজর এবং আলুর কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আমার কাছে তো গাজর এমনিতেও খুব ভালো লাগে। তাছাড়া সবজি খেতে যারা পছন্দ করেন না তারা চাইলে এভাবে ভেজিটেবল রোল বানিয়ে খেতে পারেন। খুবই মুখরোচক একটা খাবার আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যেন সুন্দর একটা কালার আসে আর কি। চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। তো এখন হচ্ছে মোটামুটি কিন্তু আলু এবং গাজরটা হালকা হালকাভাবে একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে খুব সুন্দর একটা যেমন কালার কম্বিনেশন হয়, তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে। টমেটো কুচি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এই মশলাটা আপনারা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। কালো গোলমরিচের গুঁড়াটার ফ্লেভারটা কিন্তু খুব বেশি সুন্দর, তাছাড়া একটু হালকা ঝাল ঝাল ফ্লেভার আসে। তো এখন আমি সাইডে যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটাই দিয়ে দিলাম। এইখানে 2টার মতো ডিম ছিল। ডিমটা আমি হচ্ছে নর্মালি লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম। সেই সবজির উপরেই এখন আমি ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো হচ্ছে সবজির সাথে মিশিয়ে নিব। এখানে হচ্ছে আমি আবার একটা ম্যাগি মশলাও দিয়েছিলাম, কারণ এই স্বাদে ম্যাগি মশলার মধ্যে অনেকগুলো উপকরণ দিয়ে একটা মশলা বানানো হয়, যেটার স্মেল জাস্ট অসাধারণ। চাইলে আপনি দিতে পারেন যদি হাতের কাছে থাকে। তো আমি একটা ম্যাগি মশলা দিয়ে এখন ভালো মতো হচ্ছে রোলের যে ভিতরের পুরটা সেটা বানিয়ে নিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল, তাছাড়া একেবারে পারফেক্ট হয়েছিল, আমি একটু চেক করেও দেখেছিলাম। তো এইখানে কিন্তু রোল বানানোর ভিতরের পুরটা একেবারে বানানো কমপ্লিট। তো এটা হচ্ছে একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আমি রোলের যেই শীটটা সেটা বানিয়ে নিব। তো একটি ফ্রাই প্যানের মধ্যেই আমি সেই ময়দার ব্যাটারটা একটা চামচের সাহায্যে গোল করে পাতলা করে দিয়ে দিচ্ছি। আর তখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে ছিল। এরকম করে আপনারাও হচ্ছে পাতলা করে দিয়ে নেবেন, একটা সুন্দর একটা শীটের মতো তৈরি হয়ে যাবে। আর অবশ্যই এখানে ফ্রাই প্যান ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেই রুটির মতো যেই ব্যাটারটা দিয়ে আমি বানাচ্ছি সেটা উঠাতেও খুবই সহজ হবে। তো দেখেন আমি জাস্ট চামচের সাহায্যে হালকা একটু নিচ থেকে দেখছিলাম, সাথে সাথে উঠে গিয়েছে। আর সুন্দর একটা পাতলা একেবারে সুপার শপে যেগুলা কিনতে পাওয়া যায় যে শীটগুলা, সেটার মতোই কিন্তু হয়েছে। তো দেখেন শীটগুলা কীরকম হয়েছে, একেবারে পাতলা পাতলা।
তো যাই হোক, আমার সবগুলা শিট বানানো কমপ্লিট। এখন হচ্ছে ফাইনালি আমি পুরটাকে শিটের ভিতরে দিব। তো একটা রুটি আমি নিয়ে নিলাম সাইড থেকে, সেই ওই যে ময়দার গোলানো যে ব্যাটারটা ছিল সেটা চারোপাশ থেকে লাগিয়ে মাঝখান থেকে সেই পুরটা দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো যার যার পরিমাণ মতো আর কি দিতে পারেন। এখানে আমার যতটুকু পরিমাণে লেগেছে ততটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে দুই পাশ থেকে আমি সিল করে দিব। আর এইভাবে বানালে কিন্তু একেবারে বাহিরের মতোই খেতে লাগে, খুবই সহজ। আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখেন। তো সাইড থেকে আমি সিল করে দিয়ে তার উপরে আমি আবার একটু ময়দার ব্যাটার দিব। ময়দার ব্যাটারটা দিয়ে এখন উপর থেকে আলতো আলতোভাবে আমি পুরো জায়গাটাকে ফিল আপ করে দিব। তো আগে ভালো মতো লাগিয়ে নিই। এখন হচ্ছে উপর থেকে 2-3টার মতো বাজ দিয়ে আমি সুন্দর একটা রোলের শেপ বানিয়ে নিলাম। খুবই কিন্তু ইজি, ঠিক না? আপনারা এভাবে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো আমি একটা বানিয়ে দেখালাম আপনাদের। এই ফাঁকে আমি আবার সবগুলা রোল একেবারে বানিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 15 থেকে 16টার মতো হয়েছিল। আজকে যেহেতু আমরা সবগুলা খাইনি, তো কিছু আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর কিছু হচ্ছে ভেজে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলেও কিন্তু এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আবার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই আমি সেই বানানো রোলটা দিয়ে দিলাম। তো একে একে সবগুলা রোল আমি দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। আর তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই ছিল। তো ফার্স্টে হচ্ছে আমি 6টার মতো রোল দিয়েছি, যেহেতু এখানে তেলের পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারাও কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন। তো রোলের নিচের পাশটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি হচ্ছে একটু উল্টিয়ে দিলাম। খুবই আলতোভাবে উল্টাবেন, অবশ্যই হচ্ছে এভাবে চিমটা দিয়ে উল্টানোর চেষ্টা করবেন, তাহলে খুবই ইজি হবে। তাছাড়া আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা কাজটা করবেন আর কি। তো এইভাবে হচ্ছে আমি সময় নিয়ে সবগুলা রোল ভালো করে ভেজে নিব। আর এইভাবে রোল কে কে বানান, অথবা আজকে আমার রেসিপি দেখে কে কে আজকে বানিয়ে খাবেন, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কীরকম হয়েছে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। তো কথা বলতে বলতে ফাইনালি কিন্তু রোলগুলো একেবারে সুন্দর একটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। আর উপরের লেয়ারটা ছিল একেবারে মুচমুচে আর ভিতর থেকে ছিল একেবারে সফট, এক ফ্লেভারফুল একটা পুর। তো সবগুলো রোল আমি সুন্দরভাবে নামিয়ে নিলাম আর টমেটো কেচাপ দিয়ে আমি সার্ভ করেছি। খেতে অসাধারণ হয়েছিল, একেবারে ফ্লেভারফুল একটা রোল। চাইলে আপনারা বাসায় স্ন্যাক্স আইটেমে খুব সহজে এই সন্ধ্যার নাস্তাটি বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।